কত? এক হাত লয়, এক বিত্তা। বলছে কোনো মানুষের যদি এক বিত্তার জায়গা সে যদি দাবিয়ে নেয়, তার মানে নিজের জায়গা মাপতে গিয়ে এক বিত্তার জায়গা আমার আপনি নিয়ে নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের দিনে এই জমিনের 7 তাবাক তার মাথাতে চাপিয়ে দেওয়া হবে। বরদাস্ত করতে পারবেন? জমিনের 7 তাবাক মানে প্রথম জমিন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 5, যেমন 7 আসমান, তেমনি 7 তাবাক আছে নিচে, 7টা স্তর আছে জমিনের। যেমন আসমানের 7টা স্তর, তেমনি জমিনের 7টা স্তর আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তো বলছে এই এক বিত্তা জমি নেওয়ার কারণে, এক বিত্তা জায়গা নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষ যখন চোখ তুলে তাকে দেখবে, তখন সে বান্দা বলবে আমি দুনিয়ার বুকে তার একটা ভাইয়ের আমি জায়গা কি করে নিয়েছিলাম, এক বিত্তা নিজের জমিতে দাবিয়ে নিয়ে নিয়েছিলাম, আর রেজিস্ট্রি, হ্যাঁ রেজিস্ট্রি করে নিয়েছিলাম। ভুল ভাল তাকে বলছি। কত মানুষ এরকম আছে ভাই, কত মানুষ আল্লাহর একটুকু ভয় আর খৌফ নাই। আমি আপনি যখন যাব দুনিয়া থেকে, তো মাহতারাম মুজুদ ওই 3.5 হাত, এখানে যত বেশিরভাগ মানুষ আছে সব কবরস্থানওয়ালা, কবর, হ্যাঁ কবরস্থানে মাটি খুঁড়তে যায় বেশিরভাগ, আলহামদুলিল্লাহ বুজুর্গরা রয়েছে, এই বুজুর্গরাই যায়। 3.5 হাতের জায়গা এক বিত্তা বেশি আছে? হ্যাঁ নাই। আবার সেই জায়গা খের খায়রাতের জায়গা, জি সেই জায়গাটাও খের খায়রাত বুঝতে পারছেন, লোকের দান করা, সেই জায়গাটাও খায়রাত, সাদকা ফিতরার, আমার আপনার কিনারও নয়। সেই জায়গায় যখন আমি 3.5 হাতই পাবো আর বেশি পাবো না, তাহলে দুনিয়া জাহানে এসব করে আমার লাভ কি ভাই? হ্যাঁ আমার নিজের জায়গা নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে, জি একদম রেকর্ড হচ্ছে আমার মোবাইলে রেকর্ড হচ্ছে। 3.5 কাঠা জায়গা নিজের নামে। বান্দাকে বলছি যে চাচা এক কাজ করে খালি ঠিকঠাক করে নেন। বলছে কোনো চিন্তা নাই হাফেজ সাহেব, আমি ঠিক যাবার আগে ঠিক করে দিয়ে যাবো। আগে ও জানে যে আমি কবে মরবো না। হ্যাঁ ওর টাকা পয়সার অভাব নাই, বহুত টাকা পয়সা তার, 10টা 15টা তার 6 চাকা গাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে। হ্যাঁ তারপরে ওকে বললেই আমার ভাই যখন ঝামেলা হয় তখন বললে যে ঠিক আছে আমি তোমাকে দিয়ে দেবো, ওরা যদি ওই জায়গায় না দেয় তোমাকে আমি দিয়ে দেবো। ওই তোমাকে করতে চেয়ে ভাই বা মেল মোহাম্মদ যখন হয়ে গেল, এখন যখন বলছি তো সে বান্দা বলে ঠিক আমি মরার আগে আমি যদি মরেও যাই, দেখেন কত শয়তানি বুদ্ধি, বুঝে আমি যদি মরেও যাই আমি ঘরে বলে দিয়ে যাবো, হারামখোর। হ্যাঁ বুঝতে পারছেন মানুষ দুনিয়াতে কত হেরাফেরি, এখন বেঁচে আছে হাট্টা খাট্টা আছে, তারপরে এখন দিচ্ছে না, বলছে আমি ঠিক মরার আগে দিয়ে যাবো। বললাম হ্যাঁ চাচা আপনার কোনো ঠিক ঠিকানা আছে, আমি কখন মরে যাবো, আপনি কখন মরে যাবেন? বলছে না হাফেজ সাহেব কোনো চিন্তা নাই, আমি যদি মরেও যাই বলে যাবো, ও বলার সময় পাবে? হ্যাঁ তো ওই জন্যই মোহতারাম দিবে না তখন, বলে না তো আমার আব্বা তো বলে যায় নাই। আবার নিয়ত যদি ছেলে পিলের গোলমাল হয়, না আমার আব্বার সাথে এত মেল, 24 ঘন্টা বসতাম, পা হাত চিপতাম, মাথায় তেল মালিশ করে দিতাম, কই আপনার জন্য তো একদিনও বললে না। তার মানে ও বান্দা আরো হ্যাঁ সেন্টিমেন্টাল গোলমাল হ্যাঁ, তো ও মনে ভিতরে গেঁথেই নিয়েছে যে আমি যেখানে পাবো হারাপ আমিও করবো। তো মোহতারাম মুসলিম দোস্ত, ওই জন্যই আমি আপনি এখন সহি সালামত, আমার আপনার সন্তান আছে, ছেলে আছে, হ্যাঁ আপনি হিসাব কিতাব এখন থেকে ক্লিয়ার কাট করে নেন, যেন দুনিয়া জাহানের লোক আপনাকে তানা যেন না দেয়। দুনিয়া জাহান যা দেবে আপনারই সন্তান, আপনি কবরে শুয়ে আছেন আর 4 দিন না পেরোতে আপনাকে গাল দিয়ে শেষ করে দেবে, বুঝলেন? আর আপনাকে এমন তেমন গাল দেবে না যে আমার বাপ খুব বদমাশ ছিল, আমার বাপ খুব আরানি তারানি নানা রকম খালি বলবে না। একটা কথা আমরা সবসময় মুখে আমার আপনার লেগে আছে, বাচ্চাওয়ালাটো, কিসের গাল লাস্টে আছে বাচ্চা, বুঝতে পারছেন তো? আমি ওই কথাটা আর বলছি না, বুঝতে পারছেন? লাস্টে আপনাকে ওই বাচ্চাই বানিয়ে দেবে। ওই জন্যই মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আপনি ঘরে জিম্মেদার, আপনি মা, আপনি বাপ, আপনার জিম্মেদারি হচ্ছে আপনি হাট্টা কাট্টা এখন আছেন, ছেলে আপনাকে খেতে দেখ চাই না দেখ, ছেলে আপনাকে দেখুক চাই না দেখুক, আপনি নিজের মামলা ক্লিয়ার করে যান, যাতে আপনার ইন্তেকালের পর কোনো ছেলে আপনার বদদুয়া না দেয়, আপনাকে গালি গালোচ না করে। কতই দুনিয়া জাহানে দেখছি 4 দিনের পর নিজের বাপ তার জন্য কত মেহনত কত কষ্ট করে জমি জায়গা ঘর দুয়ার বানিয়ে দিয়ে গেল, 4 দিনের পরে দেখেন গায়ে ওই ডাঙ্গালে, না হলে ওই ঈদগাহের ময়দানে, না হলে জানাজা গাহে, না হলে আরো বাস স্ট্যান্ডে ওই চাখানা কোন ইস্তিঞ্জাখানা, সব জায়গায় দেখেন খালি ওই যা তা বদমাশ ছিল আমার বাপ, এই কথা ছাড়া কোনো কথা মুখে আর বেরোবে না। ওই জন্যই মোহতারাম বুজুর্গ দোস্ত, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ তো আপনাকে মানতেই হবে, আপনাকে আল্লাহর ইবাদত করতেই হবে, আজ না করেন কাল আপনাকে করতে হবে, যদি আপনি না করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 30 পারায় বলছেন সূরা জিলজাল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার বান্দা দুনিয়ার বুকে তুমি যা কিছু করে আসবে, সরষের দানা পরিমাণ যদি তুমি নেকি কাজ করে আমার কাছে আসবে, সেই নেকিটাও তুমি আমার কাছে দেখতে পাবে। সুবহানাল্লাহ।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা সরষের থেকেও বেশি ছোট দানা, যে জানা হাতে না কুড়াইলে, হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার সে নেকি আমালগুলো আমি এমন জড়ো করে হিসাব কিতাবের সাথে আমি রেখে দেবো যে সে দানাটাও আমি কাল কিয়ামতে তোমার কাছে হাজির করে দেবো, তুমি চোখে দেখতে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমার সে আমল কাল কিয়ামতের দিনে তুমি নিজের চোখে দেখতে পাবে। আমি করবো তো ভাই, তো আমল আমার হবে তো ভাই, তো জি আমার আপনার ছেলে আমি আমার আপনার মেয়ে আজকে 4 বছর বয়স, 1 বছর বয়স, তার জন্য আমার চিন্তা ফিকির যে আমার মেয়েটার আমি বিয়ে কি করে দেবো। এই এলআইসি ওয়ালা ফাল্লা এলআইসি ওয়ালাদেরকে আমি খুঁজে বেড়াচ্ছি কোনখানে টাকাটার সুদ বেশি আমি পাবো। জি 2 টাকা আমার কি করে বেশি করে জড়ো হবে। আমি যদি হাজার হাজার টাকা দিই আর সে 1000 টাকা 1 বছর 12 মাস সময় যখন পার হয়ে যাবে কত টাকা আমি পাবো, আপনি আমাকে বুঝিয়ে দেন। কেন একটা